নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছেন, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআনুল কারীমকে নাযিল করেছি। হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ এই কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, হাজারো চেষ্টা করলেও এই কোরআনকে দমিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। হেফাজত করার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এই বাংলার জমিনে যারা এই কোরআনকে অবমাননা করতে চায়, কোরআনের আইনকে নিষিদ্ধ করতে চায়, তারা কখনোই কোরআনকে নিষিদ্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর জমিন হবে কোরআনের বাংলাদেশ, আগামীর জমিন হবে কোরআনের জমিন, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য। আমাদেরকে এই কোরআন যদি সংযোগ চালাতে হয়, মাথায় কাফনের কাফন বেঁধে আর একবার যদি ময়দানে যেতে হয়, আমি আপনি ময়দানে যেতে রাজি আছি। কোরআনকে পার্লামেন্টে নিতে রাজি আছেন কারা কারা? আল্লাহকে যদি হাত দেখায় দেন। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, তাহলে এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যতই গায়ে ক্ষমতা থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, আমি আপনি যতই আইন চালু করে না কেন, বাংলার জমিনে গোটা বিশ্বে যদি শান্তি পেতে চাও, তাহলে এই কোরআনকে দিয়েই তোমাকে রাষ্ট্র চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। وقال عليه الصلاة والسلام: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. وقال عليه الصلاة والسلام في شأن حبيبي مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা সকলে সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সেই মহান রবের প্রতি ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, নির্যাতিত নিপীড়িত পথহারা মানুষের মুক্তির দিশারি
আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার ভিতরে বলুন তো দাদু ভাইরা, আপনারা এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং পাঠানোর পরে আমরা যে কাজ কর্মগুলান করে থাকি, এই কাজ কর্মগুলান কোনো উদ্দেশ্য ছাড়াই করে থাকি? কথা বলতে হবে, কোনো উদ্দেশ্য ছাড়া কি আমরা করে থাকি? উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আপনি এই দুনিয়াতে একটি হোক আর দুইটি হোক সমস্ত কাজগুলান উদ্দেশ্য নিয়েই করে থাকি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার নেতা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদের একজন, আল্লাহ আমাদের একজন, এবং রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন স্বরূপ একটি বিধান, একটি মহাগ্রন্থ দিয়েছে। সেটার নাম কি? সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তাহলে এই কোরআনুল কারীম আমাদের সামনে রব্বুল আলামিন দিয়েছেন, এমনি এমনি কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিন্তু কোরআনুল কারীম আমার আপনার উপর পড়াকে ফরজ করেন নাই। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি আপনি কেন পড়ব? দুনিয়াতে একটি কাজ করলে আমি আপনি যেমন করে কোনো কারণ বাদ দিয়ে করি না, এবার কোরআনুল কারীম রব্বুল আলামিন আমার আপনার উপর যেইভাবে নাজিল করে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম নাজিল করার পরে আমার আপনার উপর যে কোরআনুল কারীমকে পড়া ফরজ করে দিয়েছেন, সেটার কারণ জানার দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি কোরআনুল কারীম আমি আপনি কেন পড়ব, কোন কারণে পড়ব, এর কারণ জানা সর্বপ্রথমে আমার আপনার জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনারা সবাই ভিতরে এসে বসুন, ভালো লাগবে। ইরাজুল জান্নাত, জান্নাতের মাহফিল, আসেন ভাই আসেন, বসেন, ভালো লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর যে কোরআনুল কারীমকে পড়াকে ফরজ করে দিয়েছেন, তার কারণ কি? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আমরা কোরআনুল কারীমকে মানব 10টি কারণে। 10টি কারণে আমরা কোরআনুল কারীমকে মানতে বাধ্য। কোরআন মানলে আমাদের লাভটা কি হবে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যেই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে গাইডলাইন হিসেবে দিয়ে দিলাম, এই কোরআনুল কারীমকে যদি তোমরা মেনে নিতে পারো, মেনে নেওয়ার পরে তোমরা যদি এই কোরআনুল কারীমের দেখানো পথ অনুকরণ করে চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, শুধু জান্নাতেই দিয়ে দিবে ক্ষান্ত হবে না, তোমাদের যারা আহলে বায়াত আছে, তোমাদের পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন কেন মানব? কোরআন আমার আপনার উপর রব্বুল আলামিন মানাকে ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলাক 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলি আল্লাহু আকবার।
রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা, পড়ো। কার নামে পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমকে পড়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কোরআনুল কারীম আমার আপনার উপর পড়া ফরজ, সুন্নাত, ওয়াজিব না নফল? কোরআনুল কারীম পড়া আমার আপনার উপর কি? ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর উপরে কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন মানবো আমরা 10টি কারণে। ধারাবাহিকভাবে আমি কোনো ভূমিকার ভিতরে যাই নাই। 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আপনি খুলে দেখবেন 2 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, গোলাম শোনো শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। এটা যদি তোমরা মানতে পারো, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। বিজ্ঞানীরা, জাপানের বড় বড় বিজ্ঞানীরা এই কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য এসেছিল। ভুল ধরবে বলে কোরআনুল কারীমের সংস্পর্শে আসলো। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছে, হুজুররা যে কোরআনুল কারীমের কথা বলে, এই কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন তারা কোরআনুল কারীমের কাছে আসলো, তারা কোরআনুল কারীমের ভুল ধরবে। কোন সূরাকে ভুল ধরবে তারা সেটাও ঠিক করে রেখেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূস একটি সূরা নাজিল করে দিয়েছেন, আর এই সূরার ভিতরে তারা ভুল ধরার জন্য এসেছিল। বলুন তো দাদু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছে, এর ভিতরে কি কোনো ভুল আছে? দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, তাহলেও আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন, তার ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমার আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে পড়া ফরজ করে দিয়েছে, এই বাংলার জমিনে অসংখ্য মানুষরা এই কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। বাংলার জমিনে যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, সমস্ত বাংলাদেশের মানুষরা ওই সকল মানুষকে ছাড় দিয়ে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই শেষ নয়, আমরা দেখেছি ইতিহাসের দিকে লক্ষ্য করলে তাকান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের দিকে দাওয়াত দিতে যায়, কওমের লোকেরা যখন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তার দাওয়াতকে যখন গ্রহণ করছিল না, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে প্লাবন পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে এসেন তো নাই মুসলমান, ইতিহাসের দিকে তাকান। আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য জমিনে ছড়িয়ে পড়েছিল, আর সেই সময় নমরুদ কি করেছিল বলুন? সেই সময় নমরুদ ইব্রাহিমের কালেমাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে বাংলার জমিন থেকে, এই নমরুদকে এই ধরনী থেকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমানেরা, ইতিহাস লক্ষ্য করলে দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই দুনিয়াতে এসেছিল,
ফেরাউন কিন্তু মুসার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, ফেরাউনকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসাকে নীল নদের পানিদের ভিতরে নিয়ে যায়। মুসাকে কিনারায় তুলে দিয়ে ফেরাউনকে নীল নদের পানিতে চুবে চুবে মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে তো নয় মুসলমান, আমার আপনার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছিল, যে নবীর দিকে তাকাইলে এতিম সন্তানরা বাবা হারানোর ব্যথা বলে যেত, ক্ষুধার্ত সাহাবীরা ক্ষুধার জ্বালা বলে যেত, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, সেই নবী এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে কাফের মুশরিকরা আমার আপনার নবীর উপরে বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছিল। আমার আপনার নবীর এক পর্যায়ে দন্দন মোবারক শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে তো নয় মুসলমান, আমার আপনার নবী এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের জমিনে, মক্কার জমিনে শিয়াবি আবি তালিবের ভিতরে তিনটি বছর জেল খেটেছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে তো নয়, আমার আপনার নবী তিনটি জেল খেটেছিল। তখন তাকে কোনো রকম খাবার দেওয়া হচ্ছিল না, পশু পাখির মতো করে গাছের লতা পাতা খেয়েছিল, পায়খানা হচ্ছিল পশু পাখির নেতির মতো। তবুও আমার আপনার নবী ওই বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, আমার আপনার নবী যেমন করে কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার আপনার নবীর যেই সাহাবী গোলাম ছিল, বুকের তাজা রক্ত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিনে এমনও কিছু মুসলমান আছে, এই সারঘাটের জমিনে এমনও কিছু মুসলমান আছে, আমার আপনার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে তো নয় মুসলমান, আমার আপনার দেহে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমাদের জীবনে প্রাণ থাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? এখানে তো নয় প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপর আমার আপনার কোরআনকে নাযিল করেছিল, যেই সংবিধান হিসেবে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে দিয়েছিল, এই কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাকে আপনাকে মানার জন্য ফরজ করে দিয়েছে। হাজারো বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি ওই সকল কোরআনগারের বাচ্চারা এই কোরআনকে নিয়ে অবমাননা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই, চারঘাটের জমিন থেকে বলতে চাই, রাজশাহীর জমিন থেকে বলতে চাই, যারা সামনে কোরআনকে নিয়ে অপমাননা করবে, নবীকে নিয়ে অপমাননা করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ওই যে বাউল ফাউল আবুলকে যেমন করে শাস্তি দেওয়া হয়েছে, বা পূর্বেও যারা এই সকল কাজ করেছে তাদেরকে যেমন করে লাঞ্ছিত করা হয়েছে, তোমাদেরকেও এইরকম শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন ভাইরা আমার? কথা বলতে হবে। রাগ করছেন? রাগ করার কোনো কথা নয়। রব্বুল আলামিন আমার আপনার উপর যে কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীম আমাকে আপনাকে মানতে হবে। জাপানের বিজ্ঞানীরা যখন কোরআনুল কারীমের ভুল ধরার জন্য গিয়েছিল, যাওয়ার পরে তারা দেখতেছে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেলেছিল, আবার সেই দুনিয়াতে কেমন করে আসলো এটা তারা ভুল ধরবে। এই ভুল যখন তারা ধরতে যায়, যাওয়ার পরে তারা গবেষণা করা শুরু করে। গবেষণা শুরু করার পরে তারা দেখতে পায় তিনটি বড় মাছের নাম তারা সংগ্রহ করে। এক নাম্বার মাছের নাম হলো তিমি মাছ, 2 নাম্বার মাছের নাম হলো হাঙ্গর মাছ, 3 নাম্বার মাছের নাম হলো যেটা হলো সেটার নাম হলো স্টারজন মাছ। 3টি মাছের নাম যখন তারা সংগ্রহ করলো, করার পরে তারা গবেষণা করতেছে কোরআনকে ভুল ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুল, হুজুররা যেটা বলে সেটা ভুল, আলেম ওলামারা যেটা বলে সেটা ভুল। তারা কোরআনুল কারীমের ভুল ধরার জন্য যখন যায়, যাওয়ার পরে তারা যখন তিমি মাছকে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিল, তিমি মাছ কেমন করে খাবার খায়, তিমি মাছ খাবার খায় কেমন করে তারা দেখতে গিয়ে পেল। একটা তিমি মাছ যখন খাবার খায়, তখন আবার আপনার মানুষদের মতো চিবিয়ে চিবিয়ে খাবার খায়। চিবিয়ে চিবিয়ে যদি খাবার খায়, তাহলে ওই ইউনূস নবী মাছের পেটে কেমন করেছিল?
তাদের ভিতরে প্রশ্ন হলো, তারা গবেষণা করে পেল যে ওই তিমি মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই। 2 নাম্বার, ওই হাঙর মাছ কেমন করে খাবার খায়। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল ওই হাঙর মাছ খাবার এমন করে খায়, এমন করে খাবার খায় যে খাবার খাওয়ার 24 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু হজম হয়ে বেরিয়ে যায়। একটি তিমি মাছ কত পরিমাণ খাবার খায়? একটি তিমি মাছ একদিনে 25টা হাতির সমান খাবার খায়। বলেন আল্লাহু আকবার। এত খাবার পায় কোথা থেকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই জমিনে যত কিছুকে সৃষ্টি করেছি, এই জমিনে যত প্রাণীকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সমস্ত পশু পাখি সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার মাছ, স্টারজন মাছ কেমন করে খাবার খায়। স্টারজন মাছ খাবার খায় এমন করে গিলে গিলে খাবার খায়। তারা বুঝতে পারলো যদি গিলে গিলে খাবার খায় তাহলে হযরত ইউনুস নবীকে এই মাছই পেটের ভিতরে রেখেছিল। তারা এটা বুঝতে পারে ইউনুস নবীকে যখন মাছের পেটের ভিতরে নিয়ে গেল, যাওয়ার পরে কেমন করে 40 দিন সে থাকলো, থাকার পরে আবার কেমন করে এই দুনিয়াতে তাকে নিয়ে আসা হলো। তারা বহু গবেষণা করা শুরু করলো। তারা আরবের জমিনে গিয়ে বড় বড় মুফতি মুহাদ্দিসের কাছে যায়। যাওয়ার পরে তাদেরকে বলে কেমন করে সম্ভব স্টারজন মাছ গিলে গিলে খাবার খায়। এটা মানলাম, কিন্তু মানতে পারছি না, মানতে পারছি না। স্টারজন মাছ গিলে গিলে খাবার খায়, কিন্তু ইউনুস নবী কেমন করে বেঁচে ছিল? ওই সকল মুফতি মুহাদ্দিসেরা বলতেছে, যখন ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে যায়, যাওয়ার পরে তার মাছের সাথে যখন তার শরীর পিঠের সংস্পর্শে লেগে যায়, সেই সময় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া করেছিলেন রব্বের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আমি আল্লাহর কাছে কোন দোয়াটি করেছিল? তিনি দোয়া করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এবং আমি ছিলাম জালিম, আমি নিজে জুলুম করেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এভাবে মুমিনদেরকে সাহায্য করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সকল বিজ্ঞানীরা বুঝতে পারলো এভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম, বলুন তো দাদু ভাইরা, এই কোরআনুল কারীম কি মিথ্যা হতে পারে? আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এবার আসুন 2 নাম্বার কারণ আমরা কেন কোরআন মানব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার আপনার জন্য এমন ভাবে নাজিল করে দিয়েছেন যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, একটি মাত্র হরফ
যদি কোনো ব্যক্তি একটি হরফ কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই একটি হরফ তেলাওয়াত করার পরে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 নয় 2 নয় 10 গুণ সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা কেন পড়ব? পৃথিবীতে অসংখ্য অগণিত কিতাব আছে, অনেক বই আছে। কোন বই আপনি পাবেন যে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব পাবেন? পাবেন না। একটি মাত্র গ্রন্থ আছে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, পড়তে পারেন, তা একটি হরফ পড়লে রব্বুল আলামিন 1 নয় 2 নয় 10 গুণ সওয়াব দিয়ে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআন আমরা কেন মানব? পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। কোরআনুল কারীম আমরা কেন মানব? 3 নাম্বার পয়েন্টে আসুন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 8 নাম্বার পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরাতুল আনআম 155 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি বরকতময় হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম বরকতময়। যার সাথে লাগাবেন এই কোরআন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার আপনার বাড়িতে মা বোনেরা রান্না করে, যে পাতিলটা ধরে সেটার নাম কি? আপনাদের এলাকায় নাম কি? আমাদের এলাকায় লেশি বলেন, নাকড়ি বলে। আপনার এলাকায় কি বলে? লুসনি বলে। এই কোরআনুল কারীম দেখবেন আমার আপনার মা বোনেরা বাতিল কাপড় দিয়ে সেই পাতিলটা ধরে। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক একই ভাবে ছোট্ট একটি কাপড় আমার আপনার বাড়িতে কোরআনুল কারীমকে ঢাকার জন্য কভার ব্যবহার করা হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এবার বলুন, ওই কোরআনুল কারীমকে ঢাকার জন্য যে কভারটা ব্যবহার করা হয়, সেটা কি আমার জামা করানো হবে? ছোট বাচ্চার জামা করানো হবে? কোনো কাজে ব্যবহৃত হবে? কিন্তু একটি কোরআনুল কারীম ঢাকার জন্য সেটাকে আমার আপনার বাড়িতে মা বোনেরা ব্যবহার করে থাকে। এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন, যখন বাড়িতে মা বোনেরা পাতিল ধরার জন্য ওই যে লুসনিটা ব্যবহার করে, পায়ে ঠেকে আর হাতে ঠেকে আর মুখে ঠেকে, কখনো কি চুমি খায়? এবার চুমি খায় না, কিসের জন্য? সেটা বাতিল ভাবে ব্যবহার করা হয়। এবার বাড়িতে যখন কোরআনুল কারীমের উপর যে কভারটা লাগানো হয়েছে, কভারটা যখন কোরআন থেকে পড়ে যায়, নিচে পড়ে, পায়েও ঠেকে না, সঙ্গে সঙ্গে দেখবেন আমার আপনার মা বোনেরা সেটা তুলে বুকে লাগায়, মুখে লাগায়, চুমে খায়। কি বলেন, ঠিক না বেঠিক? কিসের জন্য লাগায়? কোরআনের উপরে ছিল, কিন্তু বাতিল। সেই নাকড়িটাও, সেই লুসনিটাও কি বাতিল। বাতিল হওয়ার পরেও ওই যে কাপড়ের দাম বেড়ে গেছে, কিসের জন্যে? কোরআনুল কারীমের ওপরে থাকে বলে। আমরা এই যে আপনারা যারা আছেন কোরআনুল কারীমের সংস্পর্শে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি আপনার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম কি বরকতময়। 4 নাম্বার আমরা কেন কোরআন মানব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 25 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, 43 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুজ যুখরুফ, 44 নাম্বার আয়াত আপনি খুলে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উপদেশ বাণী হিসেবে নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি উপদেশ বাণী। কোরআনুল কারীমের
আপনি কোরআনুল কারীমের ভিতরে আসবেন, যাবেন, পড়বেন, দেখবেন আপনি যদি পারিবারিক জীবন চালাতে চান পারিবারিক জীবনও চলবে, রাজনৈতিক জীবন চালাতে চান রাজনৈতিক জীবন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালানোর কথাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার 5 নাম্বার, আমরা কেন কোরআন মানব? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইন পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল আলে ইমরান, 138 নাম্বার আয়াত রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। পড়ে আল্লাহু আকবার। আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, গোলাম শোনো শোনো, এটা এমন একটি কিতাব যা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা ও হেদায়েত, সুস্পষ্ট বর্ণনা ও হেদায়েত। শুধু তাই নয়, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য উপদেশ হিসেবে কোরআনকে নাযিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 50 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কফ, 45 নাম্বার আয়াত আপনি খুলে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা উপদেশ গ্রহণ করো, তোমরা বয়ান করো, তোমরা ওয়াজ করো। একটি গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তোমরা যাই করো কোরআন নিয়ে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেন আমরা কোরআন মানব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে সুন্দরতম সূরা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আমার সাথে পড়ুন, আর রহমান, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ পরম করুণাময়। আল্লামাল কুরআন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, এবং সৃষ্টি করেছি মানুষকে। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভাষা তোমাদেরকে শিক্ষা করার জন্য নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম কেন মানব? এই কোরআনুল কারীম উপদেশ বাণী, আপনি যেখানেই যাবেন সেখানেই ব্যবহার করতে পারবেন। আরো একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কেন কোরআন মানব? 10টি কারণ। 5 নাম্বার কারণ চলে গেছে, এবার আসুন 6 নাম্বার কারণ। সংক্ষিপ্ত ভাবে, অনেক লম্বা আলোচনা সামারাইজ করে করে বলতে যে সময় সংক্ষিপ্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেদায়েতের বাণী হিসেবে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার কোনো কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা, 2 নাম্বার আয়াত রব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন এটা এমন একটি কিতাব যা আমার আপনার জন্য হেদায়েত বাণী হিসেবে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার কারণ, আমরা
আমরা কেন কোরআন মানব? কোরআন মানতে আমরা কেন বাধ্য? আমার আপনার বাড়িতে কোরআন সামসেটের উপরে, তাকের উপরে তুলে রাখা হয় কোরআন, কিন্তু আমরা পড়তে চাই না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ফরজ হিসাবে দিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম আমরা কেন মানব? এই কোরআনুল কারীমের সংস্পর্শে আমরা যেতে চাই না। আমরা মনে করি কোরআনুল কারীম হলো কঠিন। যখন আমার আপনার কাছে কোরআনুল কারীমকে নিয়ে আসা হয়, আমি আপনি বলি, ওরে বাপরে, কোরআন সরাও, এখান থেকে সরাও। কে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে যা নাজিল করে দিয়েছে, আমার কোনো কথা নয়। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, 25 নম্বর পারা, 58 নম্বর আয়াত, সূরাটির নাম হলো সূরাতুদ দুখান। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাষায় এই কোরআনুল কারীমকে সহজভাবে নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম সহজ না কঠিন? কথা বলুন, সহজ না কঠিন? সহজ। আমরা যেতে চাই না তাই। এবার আসুন নাম্বার 7, আমরা কেন কোরআন মানব? কোরআনুল কারীম হলো হিকমা, আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীম এটা হলো এমন একটি কিতাব যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় কিতাব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, আমরা কেন কোরআন মানব? আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি কিতাব, 17 নাম্বার পারা, সূরাতুল বানি ইসরাঈল 82 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। পড়ে আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কেন কোরআন মানব? 9 নাম্বার কারণ হলো আমি আপনি কোরআন মানব এই কারণে, কোরআন হলো আমার আপনার ঈমানের চাষকে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে পবিত্র কোরআনুল কারীমে 9 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 8 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াত আপনি খুলে দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো আর তোমাদের সামনে যখন এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীম যখন তোমরা তেলাওয়াত শুনবে, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আমরা কেন মানবো? আমার আপনার ঈমানের পাওয়ার বৃদ্ধি হয়ে থাকে। এই কোরআনুল কারীম যদি আমি আপনি মানতে পারি, কোরআনুল কারীমের সংস্পর্শে যদি আমরা যেতে পারি, আমার আপনার ঈমান বৃদ্ধি হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষ নাম্বার, আমরা কেন কোরআন মানব? 10 নাম্বার কারণ আমরা কেন কোরআন মানতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হিজর 14 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইন, 9 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ এই কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, হাজারো চেষ্টা করলেও এই কোরআনকে দমিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কোরআনুল কারীমকে নাযিল করেছেন, হেফাজত করার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। এই বাংলার জমিনে যারা এই কোরআনকে অবমাননা করতে চায়, কোরআনের আইনকে নিষিদ্ধ করতে চায়, তারা কখনোই কোরআনকে নিষিদ্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর জমিন হবে কোরআনের বাংলাদেশ, আগামীর জমিন হবে কোরআনের জমিন, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য। আমাদেরকে এই কোরআন দিয়ে সংযোগ চালাতে হয়, মাথায় কাফনের কাফন বেঁধে আর একবার যদি ময়দানে যেতে হয়, আমি আপনি ময়দানে যেতে রাজি আছি। কোরআনকে পার্লামেন্টে নিতে রাজি আছেন কারা কারা? আল্লাহকে যদি হাত দেখায় দেন। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, তাহলে এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যতই গায়ে ক্ষমতা থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, আমি আপনি যতই আইন চালু করে না কেন, বাংলার জমিনে গোটা বিশ্বে যদি শান্তি পেতে চাও, তাহলে এই কোরআনকে দিয়েই তোমাকে রাষ্ট্র চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরেই কিন্তু শান্তি ফিরে আসবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন মানতে 10টি কারণে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি কারণ অনুযায়ী রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে কোরআনুল কারীম জানা এবং পড়া এবং মানার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। রব্বুল আলামিন আমাকে যেন, আমার কণ্ঠকে যেন সুন্দর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পরে অনেক ওয়াইজিন আছে, অনেক বক্তারা আছে, আপনারা তাদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।